26 ব্যাচ অনুগ্রহ করে সবাইকে বলবো, আজকে থেকে তুমি একেবারে পড়ার টেবিলে নিজেকে এমনভাবে সেট করো, আর অন্য কোনো চিন্তা কিন্তু করিও না। ঈদের আনন্দটা এবার তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, এটা আমার রিকোয়েস্ট। এটা তোমার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব থেকে আমি বলছি। তোমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তোমাকে পড়ার টেবিলে ফিরে আসতে হবে। আর ঈদের আনন্দ তুমি করেছো, ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পর দিন সব ঠিক আছে, বাট 30 তারিখ থেকে আর কোনো রকমের অন্য কোনো সুযোগ আসলে নেওয়া বা দেওয়া উচিত না। জাস্ট পড়াতে ফিরে আস, কারণ তোমাকে বুঝতে হবে তুমি, ভাই ঈদ আনন্দ, অবশ্যই আনন্দ, বাট সকলের জন্য আনন্দ করা যাবে না। তুমি বড় হয়েছো, তোমাকে বুঝতে হবে, কারণ তোমার সময়টাই নাই। ঠিক আছে, আমি অলরেডি একটা ভিডিওতে 30 দিনে কিভাবে তুমি টোটাল সাবজেক্ট ম্যানেজমেন্ট করবা সেই বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম। এরপরে আমাকে কিছু শিক্ষার্থী মেসেজ দিয়েছিল যে ভাইয়া আসলে শুধুমাত্র ফিজিক্সে যদি এ প্লাস পেতে চাই তাহলে কি করব। তো আমি তোমাকে ওই ওভারঅল যে টার্গেটটা দিয়েছি সেই টার্গেটটা তো তুমি পূরণ করবাই, মানে সেই টার্গেটটা নিয়ে কাজ করবা। বাট তুমি যদি আলাদা করে বলো যে ভাই শুধু আমি ফিজিক্সে আলাদা করে চিন্তা করতে চাই, সেক্ষেত্রে আমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। তো আমি সেখানে তোমাকে 10 দিনের চ্যালেঞ্জ দিচ্ছি বা 10 দিনের টাইম দিচ্ছি। 10 দিন লাগবে না, তার আগেও হয়ে যেতে পারে। তো এইভাবে তুমি, আমি যেভাবে তোমাকে বলে দিচ্ছি, যেভাবে রোড ম্যাপটা দেখাচ্ছে, তুমি এইভাবে একবার ট্রাই করতে পারো। আই থিঙ্ক তোমার মানে এ প্লাস পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। তো আসো আমরা শুরু করি। তো ফিজিক্সে এ প্লাস আমরা 10 দিনের টাইম নিয়েছি, বাট 10 দিন হয়তো বা নাও লাগতে পারে, আমরা তার আগেও শেষ করতে পারি। ওকে, আমাদের প্রিপারেশনের বেসটা এখন হবে কেমন, এটা তো আমরা আগে বুঝি না, বা এটা তো আমরা বুঝতে পারছি না। এখন আমার পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে সেটা আমাকে বোঝা উচিত। আচ্ছা, পরীক্ষাতে প্রশ্ন আসে আমার হচ্ছে, আমি যদি একবারে সিকিউ থেকে চিন্তা করি, আহ, সৃজনশীল থেকে চিন্তা করি, তাহলে দেখো আমি ভাগ করতে পারি ক এবং খ একটা, রাইট? এই ক আর খ, ফিজিক্সে আমার মার্ক আছে 5টা, লেখা লাগে 3 করে, তাহলে 5 × 3 15। এখন ভাইয়া আমি তোমাকে বলতে চাই, এই 15 মার্ক তোমাকে নিশ্চিত করতেই হবে। এই 15 মার্ক তোমাকে নিশ্চিত করতে হবে। এই 15 মার্ক তোমাকে যদি নিশ্চিত, মানে তুমি যদি নিশ্চিত না করতে পারো, তাহলে এটা তোমার জন্য ব্যর্থতা। নিশ্চিত করতে হবে এবং আমি করে দিব, এবং তুমি পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, করতে হবে। আচ্ছা, আর কি আছে দেখি। আর আছে গ ঘ, রাইট? তাহলে গ আর ঘটা যদি আমি চিন্তা করি, তাহলে গ আর ঘয়ের কত মার্ক? গ আর ঘয়ের হচ্ছে মার্ক হচ্ছে কি আমাদের। আচ্ছা, আমি গ নাম্বারটা চিন্তা করি, ঘ নাম্বারটা চিন্তা করি, তাহলে তোমাদের জন্য আরো বুঝতে সুবিধা। মানে সিকিউটা তুমি চিন্তা করো গ ঘ মিলে। আমি আসলে গ নাম্বারটা বলার কারণ আছে, গটা হচ্ছে 3 মার্ক করে, তাহলে 5 × 3, ঠিক আছে? তাহলে কত হচ্ছে দেখো তো, এটাও হচ্ছে 15 মার্ক। ওকে, এখন আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে তোমার এই 15 মার্ক তুমি নিশ্চিত কমন পাবা। 15 মার্ক তুমি নিশ্চিত কমন পাবা, মানে তুমি এটা আমার কথাটা ভালো করে বোঝো। তুমি 15 মার্ক, 15 মার্ক নিশ্চিত কমন পাবা। 15 মার্ক তুমি নিশ্চিত কমন পাবা, নিশ্চিত, নিশ্চিত। কেন? কারণ গ নাম্বার গুলো সরাসরি ফর্মুলা দিয়ে দেয়। সো এখান থেকে তোমাকে এইভাবে প্ল্যান করা উচিত, সরাসরি সরাসরি ফর্মুলা। তো যার সরাসরি ফর্মুলা মনে থাকে, সে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে, এবং মানে মানে সে খুব ভালো করবে ফিজিক্সে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এই 15 নিশ্চিত করি, তাহলে কিন্তু আমার আমার 30 মার্ক অলরেডি ডান। 30 মার্ক অলরেডি ডান। আমি যদি 15 15 নিশ্চিত করতে পারি, আমার 30 মার্ক কিন্তু ডান হয়ে যাচ্ছে। তুমি এইভাবে চিন্তা করো। মানে আমি কেন বলতেছি এটা একটা মাস্টার প্ল্যান, বা এটা মাস্টার প্ল্যান, আসলেই মাস্টার প্ল্যান। তুমি এভাবে কখনো ভাবোই নাই, তুমি এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ভাবো, দেখো অনেক ভালো করবা। তাহলে 15 15 30 মার্ক তুমি নিশ্চিত করতে পারছো তোমার এ প্লাস পাওয়ার জন্য। আমি ধরে নিলাম তোমরা যারা আমার এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তারা খুব ক্রাইসিসে আছো, বা তাদের সিলেবাসটা শেষ হয় নাই। তারা হচ্ছে যে 40 পেতে চাও, কারণ তুমি যদি এখানে 40 পাও, এমসিকিউতে যদি হচ্ছে 17 পাও, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আসো, তাহলে এখন আসো, আমি এবার ঘ নাম্বার চিন্তা করলাম। ঘ নাম্বারটা হচ্ছে 5 × 4, তার মানে কত? 20 মার্ক। এখন দেখো 20 মার্কের মধ্যে আমরা 20 মার্ক পাবো না, এইটা আমাকে মাথায় আগে গেঁথে দিতে হবে। যারা আমরা একেবারে শেষ সময় এ প্লাস পেতে চাই, তাদের জন্য বলতেছে। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা 8 মার্ক বাদ দিয়ে দিব। আমরা 8 মার্কও বাদ, আচ্ছা আমরা 8 মার্ক বাদ দিলাম না, আমরা 10 মার্কই বাদ দিলাম। তাহলে দেখো আমি যেন এখানে আসলে 10 পাই, তার মানে আমাকে আড়াইটা ঠিক করা লাগবে। আমাকে আড়াইটা ঠিক করা লাগবে, তার মানে হচ্ছে 2টা প্রশ্ন আমাকে এমন ভাবে করতে হবে, এটা 100%। তাহলে দেখো আমি যদি আসলে 12 ধরতাম, তাহলে 42 পাইতাম, বাট আমি সেটাকে 40 ধরতেছে। আমি সেটাকে 40 ধরতেছে। আমি সেটাকে 40 ধরতেছে। কথাগুলো বুঝছো? কথাগুলো বুঝছো? আমি সেটাকে কি করলাম, আমি সেটাকে 40 ধরলাম। ঠিক আছে,
এখন এই 40টা যদি আমি তুলতে চাই তাহলে আমার পড়াশোনার রোড ম্যাপটা কেমন হওয়া উচিত? এই 40 মার্কটা তুললে মানে আমি সৃজনশীলের, তো আমি যদি এখন এই 40 মার্কটা তুলতে চাই তাহলে আমার পড়াশোনার রোড ম্যাপটা কেমন হওয়া উচিত? তাই না? এটা তখন তোমাদের প্রশ্ন, আমি একটু ক্লিয়ার করতেছি। আচ্ছা, এটা গেল কি আমার সৃজনশীল অংশ। তো সৃজনশীল অংশে আমি 40 তুলতে চাই, ওকে ফাইন। এবার আসো, তারপর আমাদের এমসিকিউতে আছে। এখন দেখো এমসিকিউতে মার্ক হচ্ছে কত? 25। এমসিকিউতে মার্ক হচ্ছে 25 মার্ক। তো তুমি যদি ক খ খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি এখান থেকে অনেক কিছু কভার করে ফেলতে পারবা। এখন দেখো এই যে জায়গাটা এমসিকিউতে আবার কয়েকটা ভাগ আছে, আমি বারবার করে দিয়েছি, আবার করে দিচ্ছি যে তোমাদের বুঝতে, যারা নতুন আছো তারা যেন বুঝতে সুবিধা হয় তোমাদের। জ্ঞানমূলক, জ্ঞানমূলক কিন্তু প্রত্যেকটা কোশ্চেন থেকে মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে দেখা যাচ্ছে 4 থেকে 6টা, মানে 4 হচ্ছে সর্বনিম্ন, 6 7, মানে যদি বেশি সহজ কোশ্চেন হয় তাহলে জ্ঞানমূলকটা বেশি দিয়ে দেয়, সর্বোচ্চ 9টাও চলে আসে, 8টাও চলে আসে, তো আমি 6টা ধরলাম। তাহলে জ্ঞানমূলক আছে, আচ্ছা 7ও ধরতে পারি, মানে 7 পর্যন্ত ধরতে পারি। এরপরে দেখো একবার সরাসরি ফর্মুলা, যে সূত্র এবং সমীকরণ, সূত্র এবং সমীকরণের যে ফর্মুলাগুলো রয়েছে, ফর্মুলার ডিরেক্ট 3 থেকে 4টা দিয়ে দেয়, ঠিক আছে। এরপরে আসো একক এবং মাত্রা, একক এবং মাত্রা, এই একক এবং মাত্রা থেকে কোশ্চেন আসে একটা, ঠিক আছে, কোশ্চেন আসে একটা বা দুইটা, আমরা একটা ধরলাম সর্বনিম্ন, সর্বোচ্চ ধরলাম দুইটা। গ্রাফ থেকে কোশ্চেন আসে 100%, এটা দুইটা আসে বা একটা আসে, আর দুইটাও আসতে পারে। এরপরে সংখ্যাগত কিছু মান রয়েছে, সংখ্যাগত মান রয়েছে, ঠিক আছে, এই সংখ্যাগত মান থেকে আসে তোমার কোশ্চেন হচ্ছে গিয়ে একটা অথবা দুইটা। আচ্ছা এবার আসো প্যারা যেগুলো লাগে, যেগুলো এমসিকিউর মধ্যে প্যারা, সেগুলো হচ্ছে বহুপদী। আচ্ছা দেখো বহুপদীর জন্য আলাদা আমি একটা ওয়ান শট কিন্তু দিয়েছি, তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো এই বহুপদী থেকে। আচ্ছা আরেকটা আসে উদ্দীপক দেওয়া থাকে, সে উদ্দীপক থেকে আসলে ঝামেলাটা বেঁধে যায়, আমরা কোশ্চেনগুলো সিলেক্ট করতে পারি না। আচ্ছা এই যে বহুপদী উদ্দীপক, এই দুইটা সবচেয়ে হার্ড লেভেল, এই দুইটা সবচেয়ে আমাদের কাছে হার্ড লেভেল। এগুলা বাদেও দেখা যাচ্ছে আমাদের খুব ইজিলি দেখো কোশ্চেনগুলো নাম্বারগুলো তোলার জায়গা আছে। এই যে জ্ঞানমূলক আছে, আর আরেকটা আছে টাইপ ম্যাথ, সরাসরি টাইপ ম্যাথ। দেখো এইটা থেকে কোশ্চেন হয় 4টা বা 5টা, 4টা বা 5টা, তুমি 4টা ধরে রাখতে পারো। তো আমাদের দেখো এই দুইটা যদি আমরা বাদও দিই, দেখো বহুপদী থাকে 3 থেকে 4টা, আর উদ্দীপক থাকে মোটামুটি 2টা থেকে 3টা, তাহলে এখানে দেখো এখানে প্রায় এখানে 7 মার্ক থাকে, এই দুইটা মিলে আসলে 7 মার্ক, এই দুইটা মিলে প্রায় 7 মার্ক থাকে, হ্যাঁ। তো আমরা যদি 7 মার্কও বাদ দিই, আচ্ছা আমরা যদি 10 মার্কও বাদ দিই হিসাবে, তাও কিন্তু আমরা ইজিলি 15 মার্ক তুলতে পারবো, নিজের মতো করে 15 মার্ক তোলার আমাদের একটা একটা প্রিপারেশন নেওয়া যাইতে পারে। তো সেক্ষেত্রে আমি সবসময় বলি এমসিকিউটা অন্তত 17 পাওয়ার জন্য, 17 পাওয়ার মতো একটা প্রিপারেশন যেন থাকে, এই প্রিপারেশন নিয়ে তোমাদের আমি কাজ করতে বলি, ঠিক আছে। তাহলে এখন আসো, তাহলে তুমি কিন্তু একটা ভালো রকমের একটা আইডিয়া পাওয়া গেল যে কিভাবে কি করবা। তাহলে এখন তোমার প্রিপারেশন স্টাইল হবে ক প্লাস খ, ঠিক আছে। এখন দেখো ফিজিক্সের ক খ যত আছে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মিলা, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলা, ফার্স্ট এবং হচ্ছে সেকেন্ড পার্ট মিলা। আচ্ছা তোমার এই যে তুমি টেস্ট পেপার থেকে যদি ক খ পড়ো, হ্যাঁ এখানে আসলে নতুন করে বোঝার তো আর কিছু নাই, এখন তোমাকে পড়তে হবে। তো তুমি যদি ক খ পড়ো, তোমার কয়দিন সময় লাগতে পারে হাইস্ট? কয়দিন সময় লাগতে পারে তুমি নিজে চিন্তা করো তো, কয়দিন সময় লাগতে পারে? তুমি যদি ভালো করে পড়ার মতো করো, বলো 3 দিন সময়, তোমার 3 দিন সময় নেওয়া উচিত। 3 দিন, কারণ এই 3 দিনের মধ্যে তুমি আরো অন্য কিছু সাবজেক্টও পড়তে পারবা। তুমি যদি 3 দিন সময় নাও, 3 দিনের মধ্যে তুমি দেখা যাচ্ছে 4 ঘন্টা 4 ঘন্টা করে, মানে তুমি যদি ঘন্টায় রূপান্তর করি, তোমার ক খ আসলে তোমার টাইম লাগতে পারে হাইস্ট এদিকে 6 ঘন্টা, 6 ঘন্টাতে তুমি সব শেষ করতে পারো। তো এখন তুমি তোমার মতো জাস্ট আমি 3 দিন ব্যালেন্স করে দিলাম, তুমি শেষ করে তুমি আর অন্য কোনো সাবজেক্ট কিন্তু এর মধ্যে পড়তে পারো, কোনো অসুবিধা নাই, আমি জাস্ট ব্যালেন্স করে দিচ্ছি। আচ্ছা এবার এমসিকিউ, ভাই এমসিকিউ তোমাকে শেষ করতে হবে, এমসিকিউ তোমাকে ফার্স্ট পার্ট সবগুলো শেষ করতে হবে। এমসিকিউ তোমার কয়দিন টাইম লাগতে পারে? এমসিকিউ তোমার শেষ করতে কয়টা টাইম লাগে? এখানে অধ্যায় আছে কয়টা? 21টার মতো, দুইটা মিলে। তাহলে আমি চিন্তা করি যে এখানে আমার ভাই এখন তো তোমাকে এফোর্ট দিতে হবে না, তুমি তো এখানে আর কোনো সুযোগ নেই, তোমাকে এফোর্ট দিতে হবে। তাহলে এখানে তুমি কয়দিন নিতে পারো? তুমি 4 দিন নিতে পারো হাইস্ট, 4 দিন নিলেই তোমার সব ইজিলি হয়ে যাবে। 3 4 7 দিন হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে। এখন আসো সিকিউর এত টাইম লাগবে? কখনোই না, কারণ আমি তোমাকে সিকিউর জন্য কি বলেছিলাম, সিকিউর জন্য তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে চ্যাপ্টার কিন্তু সিলেক্ট করে দেওয়া হয়েছে। যেমন ফার্স্ট পার্ট প্রথম পত্রের জন্য তুমি কি করবা? প্রথম পত্রের জন্য তুমি ইয়ে করবা, সেটা হচ্ছে যে ভেক্টর, এরপরে হচ্ছে গতি, ভেক্টর গতি, এরপরে হচ্ছে তরঙ্গ, ঠিক আছে, ভেক্টর গতি তরঙ্গ, এরপরে হচ্ছে কাজ, এবং হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। সেক্ষেত্রে তোমার যদি আরো অনেক ইচ্ছা করে তাহলে তুমি হচ্ছে যে আদর্শ গ্যাস পড়তে পারো, আদর্শ গ্যাস, ঠিক আছে না, আদর্শ গ্যাস। এই 6টা অধ্যায় পড়লে শেষ, 6টা অধ্যায়, 6টা অধ্যায় সিকিউ পড়লে শেষ। তাহলে এখানে 6টা অধ্যায়, এখানে দেখো
মানে অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে। আর এখান থেকে কি, এখান থেকে হচ্ছে তাপ, এখান থেকে হচ্ছে স্থির, ঠিক আছে, এখান থেকে হচ্ছে চলো, এরপরে হচ্ছে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান, ঠিক আছে, জ্যামিতিক আলোক বিজ্ঞান, ওকে, জ্যামিতিক আলোক বিজ্ঞান। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে কি আমাদের চুম্বক, চুম্বক ক্রিয়া, ঠিক আছে, চুম্বক ক্রিয়া সংক্ষেপে বলতেছি, চুম্বক ক্রিয়া এবং হচ্ছে চুম্বক আবেশ। আবেশটা পড়তে পারলে খুব ভালো হয়, এ কটা পড়লে হবে না, প্রথম 1 থেকে 6টা, প্রথম থেকে 1 থেকে 6টা চ্যাপ্টার পড়লে আর কিছু লাগে না, 1 থেকে 6টা চ্যাপ্টার পড়লে আর কিছু লাগে না। আর এখানে হচ্ছে যে 2 3, তারপর হচ্ছে 4 5, তারপর হচ্ছে যে তোমার তরঙ্গটা তো শর্ট সিলেবাসের বাইরে ছিল, ওটা পড়লে হয়ে যাবে, আর আদর্শ গ্যাসটা পড়লে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে 1 2 3 4 5 6, এই 6টা চ্যাপ্টার আর এই 6টা চ্যাপ্টার, তাহলে এই যে 12টা চ্যাপ্টার, এই 12টা চ্যাপ্টার সিকিউ পড়তে তোমার কয়দিন লাগতে পারে ভাই, তুমি আমারে বলো। 12টা চ্যাপ্টার সিকিউটা কয়দিন লাগতে পারে? 3 দিনের বেশি জীবনও লাগবে না। তাহলে এই 3 দিনে তোমাকে শেষ করতে হবে। তাহলে এইভাবে প্রিপারেশন নিতে হবে। ক খ সেকশন আলাদা, ঠিক আছে, এরপরে হচ্ছে ক খ সেকশনের মধ্যে গিয়েও সিকিউ পড়তে গিয়েও আমি তোমাকে কিন্তু অলরেডি 2টা সিকিউ বাদ দিয়ে দিয়েছি, যেন তুমি না পারো, কোনো অসুবিধা নেই। তারপর তুমি জাস্ট ঠান্ডা মাথায় প্ল্যান করে পড়াশোনা করলে হয়ে যায়, ঠিক আছে? তুমি কি আমার কথা বুঝছো? তো দেখো আমি তোমাকে 10 দিন এভাবে একটা প্ল্যান করে দিলাম, কিন্তু দেখো এই 10 দিনের মধ্যে তুমি এখন কত ঘন্টা পড়তেছো, সেই ঘন্টাটার মধ্যে কিন্তু এই সেম ভাবে আরো একটা সাবজেক্ট কিন্তু তুমি তোমার সাথে ইনক্লুড করতে পারো সহজ করার জন্য। মানে আমি 10 দিনে খালি ফিজিক্সই পড়তে বলেছি, ব্যাপারটা মানে এরকম ভাবো না, ঠিক আছে? এর আগে তো আমি একটা প্ল্যান দিলাম, তুমি তো দেখলাই যে আসলে কিভাবে কি করা যেতে পারে। তো আশা করি যে এইভাবে তুমি প্রিপারেশন নিলে তোমার একটা ভালো রকমের একটা সুযোগ আছে, এবং তুমি খুব ভালো মতন আসলে ইয়ে করতে পারবা, মানে এই প্লাসটা তুলতে পারবা হারহামেশা। এবং দেখো মানে আমার হিসাবটা যেমন ছিল 40 এবং হচ্ছে 17 ছিল, তাহলে এখানে দেখো যে 57, তাহলে প্র্যাকটিক্যালে যদি আমরা আসলে তোমার হচ্ছে 23 পাই, প্র্যাকটিক্যাল 23 22 তো পাই, তো এগুলো পাইলে কিন্তু ইজিলি প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো টেনশন না করে পড়াশোনা করতে থাকো, তোমাদের পাশে আমি অলওয়েজ আছি, দেখা হবে, কথা হবে, টেনশন করবা না। যদি কারো টেনশন কাজ করে আমাকে নক করতে পারো, আমার সাথে কথা বলতে পারো। বাট একটা কথা বলবো, প্রিপারেশনটা প্রিপারেশনের মতোই হোক এই 30টা দিন, কোনো অজুহাত, কোনো বাহানা এগুলো যেন ক্রিয়েট না হয়। ভালো থেকো, সুস্থ থেকো, আর এটাই বলবো, ঈদের আনন্দ আজকে থেকে স্টপ করে দাও। যা হয়েছে হয়ে গেছে, এখন নতুন করে চিন্তা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।